রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব। যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন, যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেলেও, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা, পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবো না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পরপর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে। দেখবেন একটা নুরানি পরিবেশ গুলো। রমজান মাস এইসব কাজের মাস। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না, দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি, সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা-20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতেই আসছি? দুনিয়াতে আসছি কি জন্যে? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো, না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন, যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন, এটা আমার নসিহত থাকবে। আরো আছে, রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবো ইনশাআল্লাহ। তারাবিকে গুরুত্ব দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। নামাজটা হবে কোয়ালিটিফুল। 2 রাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোড়ানো নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন। রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে। সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তারাবির নামাজে অনেক সেজদা পাবেন, প্রত্যেকটা সেজদায় 1-2টা করে দোয়া করবেন। আল্লাহ পাক কি খুব কঠোর? আপনি যদি কোনো দোয়াই না জানেন, আপনি ধরেন কোনো দোয়াই জানেন না,
আপনি সেজদায় গিয়েছেন, বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই? এত কঠিন করি কেন আমরা ইসলামকে? ইসলামকে আমরা এত কঠিন কেন করি? আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন। একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না, আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই, অল্প কিছু আছে, বাকি সে পারে না। এখন সে সেজদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, তাকে শেফা দিয়ে দাও, আল্লাহ আপনাকে শুনবেন না? এই ভাষা কি আল্লাহ সৃষ্টি করেন নাই? আমরা ইসলামকে সহজ করে দেই। রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন। তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দোয়া করছে। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে, একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে, একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে। রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ যে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দনীয়। রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, আমাদের মুসলিম উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়াকে সংকীর্ণ করবেন না, সবার জন্য দোয়া করবেন। যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন, এসে বলবেন তোমার জন্যও তাই হোক, তুমি যার জন্য দোয়া করছো। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন যে আল্লাহ আবু তোয়া ভাইকে তুমি দীর্ঘ নেক হায়াত দিও, তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক। এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য, তো এই দোয়া করবেন। আচ্ছা, আরো আছে। রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন, আর স্পেশালি নিজের যে ইনকাম, আপনার যে বেতন, এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস, এটা বলেন না। তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে। শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক, এই সময়টা ইতিকাফ করতে হয় মসজিদে, সুন্নত, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে, মার্কেটিং করছে, ঈদের শপিং করতে হবে। এই শপিংটা আগে করা যেত না? এখন যদি আমার কাছে টাকা থাকে, আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি, বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি, এটা তার ঈদের দিন পড়বে, হকাদে হবে না? করা যাবে না? ওই আগের রাতেই কিনতে হবে। দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে, হোটেলে হোটেলে গান বাজছে, চায়ের দোকানে গান বাজছে, মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো। আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, এবার শয়তান খোলা, এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে। প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান, গান বাজতেছে। ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা, গান বাজতেছে, ডিজে পার্টি হচ্ছে, বোমা ফাটাচ্ছে, বোমা মানে চকলেট বোমা, পটকা পটকা এগুলো ফাটাচ্ছে, হই হুল্লা করছে, নাচ গান করছে, ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে, কি একটা মজা। এদের জন্য ঈদের আনন্দ। সারা মাস নামাজ পড়ে নাই, রোজাও ঠিকঠাক মতো রাখে নাই, দান সদাকা করেনি, তারাবি পড়ে নাই, তাজকিয়ার কোনো খবর নাই, এদের জন্য কি ঈদের আনন্দ? কাদের জন্য? আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হলো যে তাজকিয়া অর্জন করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং রবের নাম উচ্চারণ করতে করতে সালাত আদায় করতে ঈদগাহের মাঠে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে ঈদগাহের মাঠে গিয়েছে। এর জন্য ঈদের আনন্দ। তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন, রমাদান মাসকে কোরআনময় করুন, আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহত করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের হাতে এখনো কিছু সময় আছে। রমজান মাস কোরআনময় মাস, এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি। মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এতটুকু। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দিবেন, প্রত্যেকদিন এক পারা করে পড়বেন। মনে করেন আপনি কোরআনের হাফেজ, তাহলে আপনার টার্গেট হচ্ছে
এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজটা চর্চা করবেন। এক একজনের দায়িত্ব এক এক রকম। মনে করেন আপনি কোরআনে হাফেজ, আরবি ভাষা বোঝেন, মাশাআল্লাহ, আরবি ব্যাকরণ বোঝেন, কোরআন তিলাওয়াত করতে জানেন, আলহামদুলিল্লাহ। এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন, ঢুকে অর্থগুলো গবেষণা করবেন। এক এক মানুষের সেকশন এক এক রকম, এবং যারা স্কলার, বিজ্ঞ আলেম, তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে, কোরআন মানুষকে শেখাবে। কি রকম করে? ফর এক্সাম্পল, মনে করেন আপনি কোরআন খুলেছেন, এখানে একটা সূরা বের হলো, সূরাতুল লুকমান। কি নাম? সূরা লুকমান। আপনি পড়া শুরু করলেন। সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা লুকমানের আয়াত সংখ্যা কত? সূরা লুকমানের মেইন পয়েন্টস গুলো কি কি? তাফসীর আপনার বাসায় থাকবে, যেটা আপনি বেশি পছন্দ করেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির হোক বা জালালাইন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন, নোট আউট করবেন, খাতা নিবেন, খাতা কলম নিবেন, সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা লিখবেন। আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সূরার মূল পয়েন্টস গুলো কি কি। আয়াত নাম্বার 1 কি বলেছেন আল্লাহ পাক? আপনি পড়ছেন, লিখছেন, পড়ছেন, লিখছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারেন। মনে করেন আপনি চলে আসলেন 12 নম্বর আয়াতে, এসে দেখলেন আল্লাহ পাক বলছেন, একটা প্রসঙ্গে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একটা আয়াত, 12 নম্বর আয়াত। এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি? লোকমান কে? 2 নম্বর পয়েন্ট, হিকমা, প্রজ্ঞা কি? বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন? লুকমান কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছি। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রসঙ্গ যেটাই হোক, আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। হিকমা কি জিনিস? হিকমা কি? দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি। ওই যে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন। নৌকা ফুটা করছি কেন? পিছনে জলদস্যু আছে তাই। বাচ্চাকে হত্যা করছি কেন? এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে, এজন্যে। এই দেয়াল নির্মাণ করলাম কেন? দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে। এই যে প্রজ্ঞা, দূরদর্শিতা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করছেন, কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালামও কিন্তু একজন নবী। খিদির আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন, প্রজ্ঞা। এই যে আপনি পড়াশোনা করছেন, লুকমান আলাইহিস সালাম কে? তিনি ছিলেন একজন হাবাশী। হাবাশী মানে আফ্রিকার মানুষ, কালো মানুষ। 3 জন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ। একজন লুকমান, এই যে হাকিম আলাইহিস সালাম। আর একজন হচ্ছেন বাদশা নাজাশী, আবিসিনিয়ার বাদশা। এই 3 জনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। লুকমান আলাইহিস সালাম আফ্রিকার একজন মানুষ, ইথিওপিয়া, ইরিট্রিয়ার মানুষ, একজন বিজ্ঞ মানুষ। নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে। আর তাকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন। প্রজ্ঞা মানে হিকমা। এরপর আল্লাহ কি বলেছেন? আনিশকুরুল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ অন্য সূরায় বলেছেন লাইন শাকারতুম লাযাযিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব? বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন, তাকে আল্লাহ পাক কি দিয়েছিলেন, তিনি কোথাকার মানুষ ছিলেন, তাকে আল্লাহ কি বলেছেন? শুকরিয়া আদায় করতে বলেছেন। আমিও শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে, কেউ যদি কুফরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা শিক্ষা পেলেন। এভাবে আয়াত বাই আয়াত স্টাডি করবেন। তারপরে সামনে যান। লুকমান আলাইহিস সালাম বলছেন, একটু অপেক্ষা করে আমি শেষ করছি। লুকমান আলাইহিস সালাম বলছেন ওয়াইজ ক্বাল লুকমান লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, কি বলছেন? ইয়া বুনাই, হে আমার সন্তান। আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি না? বাবা জীবনে বড় হতে হবে, বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে, তাই না? বাবা একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা বাচ্চাকে কি বলি? এগুলো বলি না? বাবা স্কুলে যেতে হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এগুলো বলি না?
লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ, তিনি কি বলছেন? আল্লাহর ওলি তিনি কি বলছেন? তিনি বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। সন্তানকে কি শেখাবেন? এখান থেকে শেখেন শিরিক কি, শিরিক কত প্রকার, কি কি আপনাকে পড়তে হবে এখন। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। সহজ কথা, যেমন আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে মনে করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিরক, তাকদীরকে অস্বীকার করলে শিরক, আল্লাহর হালালকে হারাম করলে শিরক, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিরক হয়, আল্লাহকে অস্বীকার করলে শিরক হয়, বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকীদা পোষণ করলে শিরক হয়। কত শিরক হয়, শিরকের কত ক্যাটাগরিজ আছে পড়েন। সন্তানকে বলছেন শিরক করো না বাবা, শিরক সবচেয়ে বড় জুলুম, যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিরক। আবার সামনে যান, এই যে মেসেজ পাচ্ছেন লিখেন, খাতার মধ্যে লিখেন এগুলা। তারপরে সামনে যান, পরের আয়াতে যান, তিনি বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো, নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো। যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস, লানত। নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। কি করেছেন তারা আমার জন্য? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা শোধ করতে পারবো? কেউ পারবে? পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে? ওয়া ফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, 2 বছর কয়েক মাস দুধও পান করিয়েছে, 2 বছরের বেশি দুধও পান করিয়েছে। এই মায়ের 1 ফোঁটা দুধের দাম কেউ শোধ করতে পারবে? তখন আমার কোনো বোধ শক্তি ছিল? খালি কাঁদতাম ক্ষুধা লাগলে, মা বুঝে ফেলতো যে আমার ক্ষুধা লেগেছে। মায়ের মূল্য কে দিবে? যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন, তাই না? যাদের মা নাই তারা জানে মা কি জিনিস। প্রিয় ভাইয়েরা, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না। আপনাকে মারুক কাটুক যাই করুক, সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় না। আর এখন শেষ জামানা চলছে, মানুষ বাপকে হত্যা করে, মানুষ মাকে হত্যা করে, দেখেন না? মানুষ ভাইকে হত্যা করে, বোনকে হত্যা করে, প্রতিবেশীকে হত্যা করে, ভাইকে হত্যা করে। আখিরুজ জামান। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, আর মনে রেখো আমার কাছেই ফিরে আসতে হবে। তবে জেনে রেখো তারপরের আয়াতে, এগুলো নোট করবেন, তারপরের আয়াতে লেখা আছে আল্লাহ পাক বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। তোমার এই পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শিরক করতে বলে তাহলে কোশ্চিন কালেও তাদের কথা শুনো না। এবার বুঝলে আল্লাহর মর্যাদা কোথায়, শিরক কি জিনিস। যদি এই পিতামাতাও তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ হক আদায় করো, অমুসলিম হলেও হক আদায় করো। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যে রাস্তাটা আমার দিকে আসে, যেই পথ আমার পর্যন্ত পৌঁছায় সেই পথ ফলো করো। এটা কোন পথ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তাই নয় কি? যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এরপর আল্লাহ আরো বলেছেন আকিমিস সালাহ, হে আমার সন্তান, লুকমান আলাইহিস সালাম নসিহত করছেন, হে আমার সন্তান আকিমিস সালাহ, সালাত কায়েম করো। বাবা, আমরা বাচ্চাকে কি বলি? বাবা এই কার্টুন দেখো, বাবা চকলেট খাও, বাবা এই যে আমরা ছোট ছোট গাড়ি কিনে চালাও, মাঠে খেলো। কে বলছেন? লুকমান হাকিম, তিনি বলছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো বাবা।
ওয়া'মুর বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, ভালো ভালো কথা বলবে, নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, হজ যাকাতের কথা বলবে, ইসলামের সৌন্দর্যের কথা বলবে, মানুষকে ভালো ভালো কথা বলবে। একই সাথে ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। শুধু সুরসুরি মার্কা দাওয়াত দিও না মানুষকে, যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সেগুলোই বলে বেড়ায়ও না। অসৎ কাজের নিষেধও করো। শুধু বলো না নামাজই পড়তে হবে, এটাও বলো যে সুদ ছাড়তে হবে। শুধু বলো না রমজানে রোজা রাখতে, এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে। শুধু বলো না যে দান সাদাকা করেন, এটাও বলো যে জেনা করো না, মদ খেও না, দুর্নীতি করো না, আল্লাহর জমিন, আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করো। অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন অসৎ কাজে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে, ওই সময় সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক, এরপর সবর করো। কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না। যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, শারীরিক নির্যাতন আসবে, মানসিক আসবে, পারিবারিক আসবে, সামাজিক আসবে, বহুত নির্যাতন আসবে। তখন ওয়াসবির আলা মা আসাবাক, সবর করো, যা আসছে এর উপর সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরটা খুব কঠিন, এটাই সবচেয়ে বড় লেভেলের ইবাদত, সবচেয়ে কঠিন এটা। আল্লাহ পাক তার ভাষা আরো বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এগুলো নোট করলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের দিক থেকে অহংকারের ভরে মুখটা ফিরিয়ে নিও না। দেখেন না, অহংকারীর মতো মুখটা ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের বুকে বুক ফুলিয়ে দম্ভ ভরে চলাফেরা করো না। সূরা বনী ইসরাঈল পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, হে মানুষ জমিনের বুকে দম্ভ ভরে চলো না, কারণ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ, কি ভাষা! মানুষের মনে আঘাত করার মতো ভাষা। আল্লাহ ছাড়া এমন করে কে কথা বলতে পারেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় এলাকার মানুষ না? উঠতে কত কষ্ট হয় না? তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। এই জন্য অহংকারী মানুষকে তার এক্সাম্পলটা এমন, সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি, কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে, জমিনের মানুষরা ওকে খুব ক্ষুদ্র দেখতে পায়। কথা বুঝতে পারছেন? ওকে খুব ক্ষুদ্র দেখা যায় উপরে, কিন্তু ও মনে করে আমি অনেক উচ্চতায় চলে গেছি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী উদ্ধত মানুষকে ভালোবাসেন না। শেষ করেছেন আরেকটা নসিহত করে, ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাওতিক, সব সময় বাবা, সব সময় মধ্যম পন্থা অবলম্বন করো। শৈথুল্যতাবাদী হয়েও না, গোলালু মার্কা হয়েও না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বাস জান্নাতে চলে যাব, এরকম হয়েও না। মধ্যম পন্থায় থাকো, আবার চরমপন্থীও হয়েও না। পান থেকে চুন খসলে একদম মানুষকে মেরে কেটে একাকার করে ফেলাবা, এগুলো করতে চাও না। মধ্যম পন্থা থাকো। টাকা এসেছে একদম কিপটা হয়ে যাও না, কৃপণ হয়ে যাও না, আবার অপচয় করো না, মধ্যম পন্থা থাকো। প্রতিটা ক্ষেত্রে মধ্যমপন্থী হও। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার গলার স্বর নিচু করো। অনেক জোরে জোরে চিল্লা ফাল্লা করে কথাবার্তা বলো না। কথা কি বুঝতে পারছেন? চিল্লা চিল্লি করে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ। আর গাধা অনেক জোরে চিৎকার করে। কি চমৎকার নসিহত করছেন বাবা তার সন্তানকে। মাত্র আমি আপনাকে 7টা আয়াত শোনালাম, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 8টা আয়াত শোনালাম। 8টা আয়াত আপনি নিয়ে বসেন, একটা একটা করে আয়াত পড়েন, পয়েন্ট আউট করেন, নোট করেন। লুকমানকে হিকমা কি জিনিস, হিকমত আসলে কি করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করলে কি হয়, না করলে কি হয়, শিরক কি, পিতামাতার খেদমত করতে হবে, তারা যদি শিরক করতে বলে আমি মানবো না, তাদের সাথে ভালো আচরণ করব, সালাত কায়েম করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, সবর করতে হবে, গলার স্বর নিচু রাখতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কতগুলো নসিহত পেলাম। এইভাবে রমাদান মাসে কোরআন পড়বেন, ওয়াদা করেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার মনে হয় আর কিছু বলার আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানে সবগুলো রোজা, সবগুলো সওম আদায় করার মতো করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন।
রমজান মাসে দুনিয়ামুখী হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে আখিরাতমুখী করুন। আল্লাহ পাক তারাবির সালাত আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন। কোরআন এই মাসে খতম করার তৌফিক দান করুন। কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই মাসে খাস পর্দায় রাখুন, সারা বছর পর্দায় রাখুন। এই মাসে আল্লাহ পাক যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দিন, সারা বছর নামাজি রাখুন। আল্লাহ পাক আমাদেরকে এই মাসে যাবতীয় পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ওসিলায় আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আমিন।